হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সাথে। মায়া মায়া সত্যিই এক অদ্ভুত জিনিস। যার প্রতি মায়াটা একবার চলে আসে, তখন যেন সেই মায়া ছেড়ে আমরা কখনো বেরোতেই পারি না। যখন বুঝতে পারি মানুষটা আমাদের দিনের পর দিন অবহেলা করেই যাচ্ছে, গুরুত্ব দিচ্ছে না, সবটা বুঝেও যেন অপেক্ষা করতে থাকি কখন সেই মানুষটার একটা ফোন বা একটা মেসেজ আসবে। আচ্ছা, তারপর সেটা যদি কাছের মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ হয়, তার প্রতি তো একটা আলাদাই আশা, আবদার, সব কিছুই আলাদা। অনেক আশা থাকে তার প্রতি। মনে হয় এই বুঝি তার ফোন আসলো, এই বুঝি তার মেসেজ। যখনই ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন আসে, আগে নোটিফিকেশন খুলে দেখি তার কোনো মেসেজ আসলো না তো, তার কোনো ফোন আসলো না তো। অথচ অপর দিকের সেই মানুষটা দিনের পর দিন অবহেলা করেই যাচ্ছে। তবুও যেন আশায় থাকি, মায়াতে থাকি। কেন কি তার প্রতি যে মায়া হয়ে গেছে। জানি মানুষটা আমাকে আর কখনো ফোন করবে না বা মেসেজ করবে না, তবুও যেন কোনো রকম আশা ছাড়ি না। মনে হয় এই বুঝি তার মেসেজ বা ফোন আসলো মানে। তো সত্যি অদ্ভুত বড় এই জীবন। আর মেয়েদের জীবন বলতে গেলে সে তো অনেক আলাদা। আচ্ছা বন্ধুরা, মেয়েদের কি কোনো ঘর বা বাড়ি হয় না, নাকি কোনো মেয়ে ছাড়া কোনো ঘর সম্পূর্ণ হয় না বলো তো? ছোট থেকে বড় হওয়া মা বাবার কাছে সবটাই যেন তারা নিজের মতন করে গুছিয়ে মেয়েকে বানিয়ে নিয়েছে, মেয়েকে মনের মতন করে নিয়েছে। আমার মেয়ে এরকম করবে, আমার মেয়ে এটা হবে, আমার মেয়ে আমার মতন হবে। মা যেন নিজের মতন করে তার মেয়েকে মানুষ করেছে, কিন্তু সেই মেয়েকে তার কাছে কি আর কখনো রাখতে পারবে? একটা বয়স পেরিয়ে এলেই সবাই বলতে থাকে, মেয়েকে বিয়ে দেবে না, মেয়ে তো অনেক বড় হয়ে গেল। মনে হয় যেন মা বাবার নিজেদের থেকেও তাদের চাপটা অনেক বেশি, অনেক চিন্তিত থাকে তারা অন্যের মেয়েকে নিয়ে। অথচ যে নিজের ঘরেই মেয়ে আছে, সে কথাটা তারা ভাবে না। সব সময় মনে হয় নিজের গায়ে যে কাদা লেগে আছে, সেই কাদা পরিষ্কার না করে অন্যের গায়ে কাদা লাগাতে পারলে তারা বেশ ভালোই থাকে। সত্যিই তো। হ্যাঁ, তবে কোথায় যেন ছিলাম? মায়া। তোমরা কি কখনো কারোর এরকম কোনো মায়ার মধ্যে পড়েছো? মায়ার সত্যিই কিন্তু বড় অদ্ভুত জিনিস। যার হয়েছে সেই বোঝে। আসলে কথাই আছে না, যে হারিয়েছে বা যে নতুন করে পেয়েছে হারানো জিনিস, সে সেই অনুভূতিটা সে ছাড়া কখনো কাউকে বুঝতে পারবে না, স্বয়ং ভগবান আর সে ছাড়া। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্য। টাটা, বাই বাই।